হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, তোমরা জানো যে আজকে রাজ্য বাজেট 2026-27 যে অর্থবর্ষে সেটা পেশ হয়েছে, যেখানে অনেক কিছু নতুন নতুন তথ্য উঠে আসছে এবং অনেক কিছু ভালো নিউজ যেমন রয়েছে, তার সাথে সাথে একটা মনে না লাগার মতো একটা যে খবর, সেটা হচ্ছে জেনারেল চাকরি প্রার্থীদের জন্য। তো একদিকে যেমন সরকারি চাকরির নিয়োগ, যেখানে 1,00,000 পদে নিয়োগ হবে, পুলিশ এবং শিক্ষক নিয়োগের এবং তাছাড়া আরও অন্যান্য নিয়োগে, সেখানে যে মহিলাদের সংরক্ষণ 33%, এটাতে আমি কোনোদিনই দ্বিমত করিনি, ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে যে জেনারেল ক্যাটাগরির যে সমস্ত ছেলেরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে এই যে সংরক্ষণের নতুন নিয়মে। তো অবশ্যই এক এক করে ডিটেলস শেয়ার করব। পুরো ভিডিওটা সকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আসল রহস্য কী, যে সংরক্ষণের হিসেব নিকেশ, সেটাও তোমাদের সামনে আমি একদম ডিটেলসভাবে শেয়ার করব। সংরক্ষণের নিয়মটাও জেনে যাও এবং তারপর এই 1,00,000 পদের জন্য লাফালাফি করবে আর প্রস্তুতিটা নেবে। তো অনেকের অনেক কিছু খারাপ লাগতে পারে, কিন্তু যেটা আসল সত্য সেটা মেনে তোমরা কিন্তু প্রস্তুতিটা নাও। কারণ হয়তো মনে মনে ভাববে যে এটা হয়তো বিষয়টা যেটা বলা হচ্ছে কোনো একটা ক্যাটাগরিকে আমি টার্গেট করে বলছি, সেটা নয়। প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য একটাই বিষয়, যে নিজের চাকরিটা বা নিজের হকের চাকরিটা নিজেকে পড়েই কিন্তু নিতে হবে। কেউ তোমার জন্য পড়েও দেবে না, কেউ তোমাকে চাকরিটার জন্য পরীক্ষায় বসবেও না। তোমাকে নিজেই বসতে হবে, নিজেই কোয়ালিফাইড করতে হবে এবং নিজেই চাকরিটার জন্য যে অধিকার সেটা কিন্তু ছিনিয়ে আনতে হবে। তো চলো ডিটেলস আলোচনা করব। কিছু ভালো বিষয় অবশ্যই উঠে আসছে, তবে যে বিষয়টি আলোচনার সব থেকে সম্মুখে রয়েছে সেটা হচ্ছে এই সংরক্ষণের ব্যাপারে। তো এই বিষয়টা আমি আলোচনা করছি, তার আগে তোমরা দেখে নাও যে আজকের বাজেটে কী কী ঘোষণা হয়েছে, তার মধ্যে যে চাকরি এবং কর্মসংস্থানের ব্যাপারে। তো দেখো, যে বিষয়টা বলা হচ্ছে যে কর্মসংস্থান এবং জনকল্যাণের এক বড় উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার তার 26-27 সালের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে বিভিন্ন সরকারি দপ্তরে 1,00,000 পদে নিয়োগের ঘোষণা করেছে। আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে নতুন পদগুলির মধ্যে 33% সংরক্ষণ মহিলাদের জন্য থাকবে। এর মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 50,000 এবং পুলিশ বিভাগে 20,000 নিয়োগের মতো নির্দিষ্ট পদে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কি বলা হচ্ছে না, চাকরি প্রার্থীদের আরও সহায়তা করার জন্য সরকারি চাকরির সর্বোচ্চ বয়সের সীমায় বিদ্যমান 5 বছরের ছাড় আরও 2 বছরের জন্য বাড়িয়েছে। অর্থাৎ একটা জিনিস তোমরা মনে রাখো, যে কিছুদিন আগে আমরা যেটা ভাবছিলাম, আজকে যে ব্যাপারটা যেটা উঠে আসছে, যে এই যে 1,00,000 পদে নিয়োগটা হবে, 1,00,000 পদে এই যে নিয়োগটা হবে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। 5 বছরের যে ছাড়ের গল্পটা, এটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এই যে 5 বছর ছাড়, সেটা কিন্তু সব দিনের জন্য নয়। এই 2026-27 অর্থবর্ষে যদি 1,00,000 পদে নিয়োগ তোমরা পেতে চাও বা পাও, বা যদি সরকার নিয়োগ করে স্বচ্ছতার সাথে যেহেতু বলেছে, তাহলেই কিন্তু এই 2 বছরের জন্য শুধুমাত্র 5 বছর ছাড় পাবে, যেটা এই লাইনের মধ্য দিয়ে উঠে আসছে বিষয়টা, এই লাইনটার মধ্য দিয়ে। এছাড়া সংরক্ষণের আরও একটা নতুন নিয়ম কি না, যেখানে বলা হচ্ছে অগ্নিবীর যারা রয়েছেন তাদের জন্য 10% চাকরির সংরক্ষণেরও ব্যবস্থা চালু করেছে। এবং এই প্রত্যেকটা যে বিষয়, এটা কিন্তু আমার তৈরি নয়, এটা বাজেটের মধ্যেই ঘোষণা এবং রাজ্যের অর্থমন্ত্রী এটা কিন্তু আজকে ঘোষণা করেছে। তো তোমরা 5 বছরের যে গল্পটা, সেটা প্রথমত বুঝতে পারলে, যে শুধুমাত্র যদি রাজ্য সরকার এই 2 বছরের জন্য এই 5 বছরের যে ছাড় সেটা কিন্তু দিয়েছে, আরও 2 বছরের জন্য বাড়িয়েছে, অর্থাৎ এই 5 বছরটা 2 বছরের জন্য কিন্তু বাড়িয়েছে। তাহলে এই 1,50,000, 20,000 এইভাবে এবং অন্যান্য যদি 30,000 যে রয়েছে, সেই শূন্যপদটা যদি নিয়োগ করে এবং সেটা যদি সময় মতো হয়, তাহলেই তোমাদের এই 5 বছর ছাড়টা তোমাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে। যদি নিয়োগ প্রক্রিয়া না করে, তাহলে কিন্তু সমস্যা আবারও সেই একই থাকতে পারে। তবে হ্যাঁ, সরকারের যে নিয়ম নীতি অবশ্যই পরিবর্তন আসবে, নতুন সরকার অনেক কিছু পরিবর্তন আসবে। তবে 1,00,000 যে শূন্যপদ, এটাও কম নয়, তবে আরও আশানুরূপ শূন্যপদ বৃদ্ধি পাওয়া উচিত ছিল। তো যেহেতু এটা 26-27 অর্থবর্ষের মধ্যে বলেছে, পরবর্তী ক্ষেত্রে আরও নিয়োগ প্রক্রিয়া করতে পারে বা হতে পারে, এটা তোমরা আশা করতে পারো। তাই নিজেদের প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও। এবার যে মূল যে বিষয়, যেটা থাম্বনেলের মধ্যে রেখেছিলাম, সেটার মূল বিষয়টা একবার তোমাদের সামনে একটু আলোচনা করব। সেটা হচ্ছে রিজার্ভেশন ব্যাপারটা নিয়ে। তো দেখো, নিউ রিজার্ভেশন রুলস
ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস আফটার বাজেট 2026, অর্থাৎ আজকে বাজেটের পর যে নিয়োগের ব্যাপারটা। প্রথমত রিজার্ভেশনের যে ব্যাপারটা সেটা একবার বোঝো। দেখো এর আগে যেটা ছিল আমি সেটা প্রথমত শেয়ার করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। প্রথমত আগেরটা আমি শেয়ার করছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো আগে কী ছিল, আগে সংরক্ষণের ক্ষেত্রে ছিল কিছুগুলো নিয়ম, সেটা কি না তপশিলি জাতি অর্থাৎ এসসি তাদের ক্ষেত্রে ছিল 22% সংরক্ষণ। এটা আমি 100টা সিটের ক্ষেত্রে আমি ধরছি, ঠিক আছে। এসটিদের জন্য ছিল 6% সংরক্ষণ, ওবিসি এ ছিল 10%, ওবিসি বি ছিল 7%, এবং সাধারণ যেটা আনরিজার্ভড ইউআর ক্যাটাগরি সেটা বাকি 45টা বা 45% ছিল, অর্থাৎ 100টা শূন্যপদে। এটা যদি 100টা শূন্যপদ ধরি তাহলে 100টার মধ্যে এটা হচ্ছে 22টা ধরো, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 10টা, এটা হচ্ছে 7টা, অবশিষ্ট হচ্ছে 45টা। এছাড়াও যে ইডাব্লিউএস ক্যাটাগরি সেটা কিন্তু পরেও অন্তর্ভুক্ত হয়, সেখানে আলাদাভাবে এখন কিন্তু যুক্ত হয়েছে। এবার কিন্তু আসল গল্পটাতে আসি, যে বর্তমানে যে রিজার্ভেশন পার্সেন্টেজ সেটা। দেখো আনরিজার্ভদের জন্য থাকছে 55টা, কটা 55টা থাকছে আনরিজার্ভদের জন্য। এই 55টা আনরিজার্ভদের জন্য যখন থাকছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে 55% মানে 55টা। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস আগে ওবিসি এবি ছিল, এটা কিন্তু চেঞ্জ হয়ে এখন হয়েছে কি না, এখন চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওবিসি, তার জন্য থাকছে 7%, অর্থাৎ 7টা যদি আমি 100 ধরি। শিডিউল কাস্ট অর্থাৎ এসসি 22 যেমনকার তেমনি রয়েছে। শিডিউল ট্রাইব এসটি 6% ঠিক রয়েছে। ইকোনমিক্যালি ওয়েকার সেকশন যেটা ইডাব্লিউএস সেটা 10%, এবং ওমেন্সদের জন্য যেটা নতুন হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন সেটা 33%। এই হরাইজন্টাল রিজার্ভেশনটা আমি তোমাদের সামনে এক্ষুনি বোঝাচ্ছি, একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। তো দেখো এখানে দেখো বলা হয়েছে যে 100টা যদি শূন্যপদ থাকে বা যদি সেক্ষেত্রে দেয় আর কি, তাহলে ইউআরদের জন্য 55টা বললাম যেটা, ঠিক আছে। এখানে ইউআরদের যে 55টা কোথা থেকে বাড়লো না, সেটা বাড়ার কারণ হচ্ছে যে ওবিসি যে এ ছিল 10% সেটা কিন্তু কাট করা হয়েছে। তো ইউআর বোথ মেল অ্যান্ড ফিমেল এখানে পাচ্ছে চান্স 37টা। কেন 37টা চান্স পাচ্ছে, সেটা হচ্ছে কি না আগে যে 45টা বা এই যে 55টা ছিল, এই 55টাতে কারা কারা চান্স পায় বলো তো। এখানে ওবিসি, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরি যে ছেলেমেয়েরা চান্স পায়। কারণ কি বেশিরভাগ ইউআর ক্যাটাগরিতে যে চান্স পায় সেখানে এসসি এসটিরাও কিন্তু প্রবেশ করে, যদি তারা জেনারেলের সিটটা ক্লিয়ার করতে, জেনারেলের যে কাট অফ সেটা যদি ক্লিয়ার করতে পারে। তো এখানে অলরেডি আগেই সমস্যা ছিল। বর্তমানে কি হচ্ছে না ইউআর বোথ মেল অ্যান্ড ফিমেল এখানে 37%, যেখানে 37টা চান্স পাচ্ছে, এবং ইউআর ফিমেলদের জন্য যদি ধরো তাহলে এই যে 33% সংরক্ষণ, এক্ষেত্রে 55টার মধ্যে যদি 33% করো তাহলে সেটা 18টা অলরেডি মহিলাদের মধ্যে। তাহলে এখান থেকে তোমরা একটা বিষয় ক্লিয়ার করো যে জেনারেলদের কী অবস্থা হচ্ছে পুরুষদের জন্য আর কি, ছেলেদের জন্য। তাহলে এখানে এই যে 37টা, এখানে মহিলারা তো অবশ্যই চান্স পাচ্ছে জেনারেলের, সাথে সাথে এসসি, এসটি এবং ওবিসি এই 3টা ক্যাটাগরিরও কিন্তু চান্স পাচ্ছে এখানে। তাহলে সব মিলিয়ে যদি ধরা যায় তাহলে এখানে এই 37টা কোটার মধ্যে মাত্র 20টা কি 15টা জেনারেল ক্যাটাগরির ছেলেরা কিন্তু চান্স পাচ্ছে এই সিটে লড়াইয়ের জন্য। বাকিটা কিন্তু এই মহিলাদের জন্যই থাকছে, যেটা 18টা বললাম, এবং সাথে সাথে কী থাকছে না বাকি ক্যাটাগরিগুলো প্রবেশ করছে। এবার হরাইজন্টাল এই জন্যই বলেছিলাম কী জন্য না এই যে ওবিসি সিট রয়েছে 7টা, এখানেও কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেলের জন্য 5টা, এবং ওবিসি ফিমেলের জন্য শুধুমাত্র থাকছে 2টো, কারণ এখানেও এই 33%টা লাগু থাকছে প্রত্যেক জায়গাতে, এই 33% ভাগ থাকছে প্রত্যেক জায়গাতে। ঠিক একইভাবে এসসিদের ক্ষেত্র 22টা যদি পার্সেন্টেজের যে সিট হিসাবে যদি 100 ধরা হয় তাহলে 15টা বোথ মেল অ্যান্ড ফিমেল, এবং 7টা কিন্তু ফিমেলদের জন্য, এখানেও কিন্তু 33% লাগু। ঠিক একইভাবে এসটিদের জন্য 6টা সিট, এই 6টা সিটের মধ্যে কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল থাকছে কতগুলো, বোথ মেল অ্যান্ড ফিমেল থাকছে 4টা, এবং এই 33% এখানেও কাজে লাগছে, অর্থাৎ এসটিদের ফিমেলদের ক্ষেত্রেও থাকছে 2টো সংরক্ষণ। এছাড়া কি রয়েছে ইডাব্লিউএসদের জন্য হরাইজন্টাল রিজার্ভেশন ডাজ নট যদি ওয়ার্ক হয় তাহলে 10টা এখানে থাকে না সাধারণত, তার জন্য 10টা ইডাব্লিউএসদের জন্য রিজার্ভেশন থাকছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্যাটাগরিটা আমি যদি একটু তোমাদের সামনে ডিটেলসভাবে বলি বিষয়টা, তাহলে দাঁড়াচ্ছে এইভাবে যে এই যে 55টা থাকছে, এই 55% যার মধ্যে
33% এখানে সংরক্ষণ মহিলাদের জন্য। এই 33% সংরক্ষণ যদি মহিলাদের জন্য হয় তাহলে অলরেডি মহিলারা পাচ্ছে কত, 18টা সিট। তাহলে পড়ে থাকছে কত, এই 37টা। এই 37টা কি 33টা, সরি আমি 37টাই ধরছি, হ্যাঁ 37টা সিট। এই 37টা সিটের মধ্যে কিন্তু এসসি ক্যাটাগরি ঢুকছে, এসটি ক্যাটাগরি ঢুকছে এবং ওবিসি ক্যাটাগরি ঢুকছে, সাথে সাথে জেনারেলরা থাকছে। তাহলে সুযোগটা কোন জায়গাতে তোমাদের যাচ্ছে তোমরা একটু বোঝো। বাকি সরকারের যাটুকু প্রকল্প বা যাটুকু যে পরিকল্পনা নিয়োগের ক্ষেত্রে 2 বছরের মধ্যে নিয়োগ করলে অনেকটা চাকরির সুযোগ, কিন্তু জেনারেল চাকরি ক্যান্ডিডেট যারা প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একটা বড় সমস্যা হতে চলেছে এবং এটা আমার ক্ষেত্রে সবথেকে খারাপ লাগার বিষয়। হয়তো অনেকে অনেক রকমভাবে কমেন্ট করবে যে কোনো একটা ক্যাটাগরিকে নিয়ে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সে তোমরা যাই বলো, কিন্তু এটা মানার চেষ্টা করো। আর যদি কারো দম থাকে তো অবশ্যই জেনারেল ক্যাটাগরিতে একবার ফাইট করে দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে যে কতটা কঠিন দাঁড়ায়। কারণ সংরক্ষণ নিয়ম অনেক ক্ষেত্রে অনেক রাজ্যে দেখা যায় বা অনেক তোমরা ফ্যামিলিতে দেখেছো যে একটা এসটি ফ্যামিলি বা এসসি, আমি কোনো ক্যাটাগরিকে টার্গেট করছি না, এসসি হোক বা এসটি হোক বা ওবিসি হোক, সেখানে তোমরা একটা বিষয় দেখবে যে তার প্যারেন্টস অর্থাৎ বাবা মা দুজনেই কোনো গভর্নমেন্ট চাকরি করছে, অথচ তার ছেলে বা মেয়ে কিন্তু এই এসসি হোক এসটি হোক এবং ওবিসি সংরক্ষণ সুবিধা পাচ্ছে। অর্থাৎ কোনোভাবে সরকার এটা কোনোদিন যাচাই করছে না যে এই যে ছেলেটা বা মেয়েটা চান্স পাচ্ছে এসটি বা এসসি ক্যাটাগরিতে, সেখানে তার দেখা উচিত যে তার বাবা মা আদৌ কোনো গভর্নমেন্ট চাকরি করছে কি করছে না। আমার মতে এই রুলসটাই বলে যে যদি সরকার চায় নিয়োগের ক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়া যদি এইভাবে রিজার্ভেশন করে সারা দেশ জুড়ে, তাহলে আমি তো বলবো এটাই সবথেকে বেস্ট। যে কোনো ক্যাটাগরি হোক, জেনারেল হোক, এসসি হোক, ওবিসি হোক, এসটি জেনারেলদের বাদে দেওয়া যাক, বাকি যে ক্যাটাগরি সংরক্ষণ যারা পায় বা ইডাব্লিউএসেরই হোক, ইডাব্লিউএস জেনারেলদের মধ্যে পড়ছে, ইডাব্লিউএসকেও ধরছি আমি, তাহলে এই যে 4টা ক্যাটাগরি যারা রয়েছে তাদের যদি বাবা মা কোনো সার্ভিস করে ফর্ম ফিল আপের সময় কিন্তু সেটা উল্লেখ করা দরকার যে বাবা মা যদি সার্ভিস করে তাহলে কিন্তু তার কাস্ট সার্টিফিকেট সেই চাকরি পরীক্ষার ক্ষেত্রে, কাস্ট সার্টিফিকেট বাতিল হচ্ছে না, কিন্তু তার সুযোগ সুবিধাটা সেই জেনারেশনের জন্য না থাকাই উচিত। তাহলেই কিন্তু বাকি যে ক্যাটাগরি তারা কিন্তু ভালোভাবে একটা শান্তিতে লড়াই করতে পারবে এবং অনেক নতুন নতুন যোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু এই সুযোগটা পাবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট বা তথ্যটা, যেটা খুবই ভালো জিনিস যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হচ্ছে, যেখানে পুলিশ রিক্রুটমেন্ট হবে, আপার প্রাইমারি বা গ্রাম পঞ্চায়েতের বা আরও অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেখানে নিয়োগ হবে। এটা খুবই ভালো জিনিস, প্রস্তুতি নাও। কিন্তু যে সংরক্ষণের নিয়মটা সেটা নিয়ে চারদিকে কিন্তু ছড়াচ্ছে একটাই বিষয় যে এই সংরক্ষণ যদি চালু থাকে বা এই সংরক্ষণ যদি হয়ে যায় তাহলে কিন্তু জেনারেলদের খুবই চাপের সমস্যা রয়েছে। এতটাই চাপ যে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। কখন, যখন একটা চাকরি পরীক্ষার ভ্যাকেন্সি বার হবে, সেখানে শূন্যপদটা বিভিন্ন ডিভিশনে ভাগ হবে, তখন তোমরা বিষয়টা বুঝতে পারবে যে কোন অবস্থাতে রয়েছে। তো যাই হোক, অনেক কিছু সরকারের নিয়ম, অনেক কিছু পরিবর্তন থাকে, সেটা নিয়ে আর বেশি তো বলার কোনো নেই। আর আমি বা তুমি, আমরা তো কেউ চেঞ্জ করতে পারবো না, এটা সমস্তটা সরকারের উপর ডিপেন্ড করছে। তবে যদি শূন্যপদটা বেশি দেয় সেক্ষেত্রে একটা ভালো, যদি 5,000 7,000 শূন্যপদে কোনো নিয়োগ করে তাহলে তোমরা হিসেবটা একবার মিলিয়ে নেবে যে কোথায় দাঁড়াচ্ছে জেনারেলদের অবস্থাটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাক্সে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ।